হবিস। এই হবিসটা হয় প্রত্যেক বাংলাদেশের লেফটেন্যান্ট, সারা পৃথিবীর লেফটেন্যান্ট হবিসটা হয়। এই হবিস যখন আমরা টয়লেটে যাই হ্যাঁ আত্মালি দেয়। এই জন্য রসুল দোয়া শিখা গেছে 4টা কথা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো হবিসের নজর থেকে। এই সাথে সাথে আর অন্ধ হয়ে যাকা তুমি টয়লেটে কাম সাইরে সুন্নত তরিকাতে বাম পা দিয়ে বাহির হইয়া দোয়া করবা, কুফরানাকা আলহামদুলিল্লাহ আযহাবানি রাজাওয়া। পৃথিবীতে সবচেয়ে শান্তি কোন জিনিস? পৃথিবীতে সবচেয়ে শান্তি হলো প্রস্রাব পায়খানা। বাবারা ভাইয়েরা, প্রস্রাব পায়খানা যদি আপনার ক্লিয়ার না থাকে আপনি বাঁচতেন না, মরে যাবেন কেন? অন এই লেফটেনে যাবো এটাই শয়তানের বাপ, এর থেকে বাঁচতে হইলে রসুলের সুন্নতের উপর বাঁচতে হইব। আপনারা আমি দেখছি, নাম কইতাম না, আমি নিজে দেখছি মৌলবী ওই ওয়াশ টোয়াশ করছে, আমিও এখানে বুয়া বদনা লয়ে গিয়ে টয়লেটে হামাইছে, 2 মিনিটে বাইরে আই পড়ছে। ঢিলা লইল কুম্বালা, কুলুপ হইল কুম্বালা, শরীর তো পবিত্র হয়েছে না। নাউযুবিল্লাহ মিন জালিক। এই ধরনের মৌলবীদের জন্য আল্লাহ ওয়াইল দুজুক তৈরি করছে। আমি আপনাদের ভাই হাতে ধরে বলছি, সঠিক পথে চলে আসেন। কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজাতে শুয়ে শুয়ে আমরা দেখে দেখে কাঁদতেছে, যার হয়ে কাঁদতেছে। কান্দায় না দয়াল নবী রে, নবী রে কান্দাইলে কানবা হাসরে। কবি কইছে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফখরে বাঙ্গালের মতন জীবন করে যাও, মুফতি নুরুল্লাহ হুজুরের মতন জীবন করে যাও। তুমি দুনিয়াতে গেলে গো যেন তারা তোমার নাম তসবি করে, তোমার নাম হজিফা করে। আর তুই খাদাস মরলেও মানুষ কইব হেবে দিলে নাচতো মাজানো। এই কোন নাম তুমি রেখে যাইবা? তোমার বাপে আলেম বানাইছে, কি জব দিবা? দিন কি শুরু দুবরাহি হ্যাঁ হাম লোগোं के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा के सामने। আমার নবী তো জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে উম্মত রে, দান শহীদ কইরা কোরআন তোদের সামনে তুই ইসলাম, আমার কোরআনকে নিয়ে তোমরা তামসা করছো, খেলা করছো, বেড়া বিডি হাতুড়িয়া নাচছো, অলির দরবার বানাইয়া দরবারের মধ্যে গিয়া এটার মধ্যে সিন্নি বাবার ডেক দেখে ডর করে ইসুরি ফাহা। এই ডেক লাল শালু বা মাথার মধ্যে চুল বেনা লাগিয়ে রয়েছে, হাজার হাজার বেনা, হাজার হাজার উহুনের মধ্যে বাসা পায়। 360টা শয়তানে ফেসাব করলে বেনা হোক, চুলের বেনা বেঁচে ফানি যায় না, হ্যাঁ নাফাক। এই নাফাক অবস্থা যদি হ্যাঁ ময়রা যা, তোর তাহিরের মতন আলেমরা দায়ীব। কারণ এই মাদারও যে জড়া বেনা উকা সিদ্ধি মিদ্দি গাজা বুজা খাইতেছে, বেড়া বিডি হাতুড়িয়া নাচতেছে, ইতানের বিরুদ্ধে জীবনে এই সুন্নি জমাত চূড়ার বউ সুন্নি জমাতের আলেমরা জীবনে একটা ওয়াজ করছে না। খালি ওয়াজ করে তবলিগ করলে তবলিগের বিরুদ্ধে, আর আরে ওয়াহাবি যারা রসুলের দিন ধরে রাখছে আর আরে ওয়াহাবি। বাল্লিগু আলা ভাইয়া সোয়া লক্ষ সাহাবার সামনে নবীজি কয়ে গেছে, আমি দুনিয়াতে গেলে গা আমার অনুপস্থিত লোকদের কাছে আমার বাণী পৌঁছাই দিও। এই পৌঁছাই দেওয়াটার নাম হইল তবলিগ। এরা ধরে রাখছে কারা? এটা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা ধরে রাখছে কিয়ামত হচ্ছে নবীর দিন যারা থাকবো। এই জন্য আমার নবীরা হায়াতুল নবী কইছে, অন্য কোনো নবীরা হায়াতুল নবী কইছে না। এই নবীরা কইছে হায়াতুল নবী। অন্য নবী মুসা আলাইহিস সালাম গেছে তার কিতাব গেছে, ঈসা আলাইহিস সালাম গেছে তার কিতাব গেছে, দাউদ আলাইহিস সালাম গেছে কোনো কিতাব গেছে। কিন্তু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে গেছে কিতাব থাকবো কতদিন পর্যন্ত? ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত জমিনে কিতাব থাকবো, কোরআন থাকবো। যেদিন কোরআন যাইব গা রিজকুস সামাওয়াতি, রিজিকের ভান্ডারে তালা দিয়ে দিব। কাঁঠালে মিষ্টি থাকবে না, মরিচের জাল থাকবে না, গাভীর দুধ দেবে না। মুসলমান আছে, কোরআন আছে, এই জন্য খাইয়া খাইয়া মস্তানি করতেছ। বিদুর্মীরা তোমরাও বুঝবা, বেদাতিরা তোমরাও বুঝবা। নবীর দিন বাড়াইছো কমাইছো, কই পাইছো দলিল? নবীজির দিন বাড়াইবারও কোনো ক্ষমতা তোমার নাই, কমাইবারও ক্ষমতা তোমার নাই। যদ্দুর কইরা গেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম রাদিতু লাকুম ইসলামা দীনা।
আল্লাহ নিজে কোরআনে বলছেন আমি ইসলাম